গার্ডেন রিচে যে বিপর্যয় এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। আর এরপরে তৎপরতা কলকাতা পুরসভার, কারণ একাধিক বাড়ি এবার বেআইনি বাড়ি চিহ্নিত করেছে, নোটিশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। বিপর্যয়ের পরে তৎপর কলকাতা পুরসভা। ভেঙে পড়া বাড়ি, আশপাশে বেআইনি নির্মাণ, আংশিক ও সম্পূর্ণ বেআইনি নির্মাণ চিহ্নিত। নির্মাণের সরেজমিনে পুরসভার ইঞ্জিনিয়াররা এবং 6টি বাড়ির স্বাস্থ্য পরীক্ষায় পুরসভা গতকালই বাড়িগুলিতে নোটিশ দিয়েছে পুরসভার তরফ থেকে। বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে, সরাসরি বিশ্বজিতের কাছে চলে যাবো। বিশ্বজিৎ, এতদিন পর, অর্থাৎ বলা চলে যে এতদিনে হুঁশ ফিরল। কার্যত কলকাতা পুরসভার যে নিয়ম রয়েছে সেই নিয়মে আধিকারিক অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পর্যায়ে যারা আধিকারিক রয়েছেন তাদের নিয়মিত পর্যবেক্ষণ করা দরকার, এবং সেটাই আরও একবার মনে করিয়ে দেওয়া। এবার কড়া পদক্ষেপ ইতিমধ্যেই জানো যে কলকাতা পুরসভার 3 জন আধিকারিককে শোকজ করেছেন, একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অর্থাৎ বড়োর যেমন দায়িত্ব, বড় ইঞ্জিনিয়ারদের যেমন দায়িত্ব থাকে, তেমনি পাশাপাশি ওয়ার্ডের দায়িত্বে যারা থাকেন সেই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদেরও দায়িত্বটা থাকে। এবার থেকে প্রতিটি এলাকা, প্রতিটি ওয়ার্ডে এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদেরকে প্রতিদিন সকালবেলাতে তারা যাবেন। ফার্স্ট হাফে তারা দেখবেন কোথায় ইল্লিগ্যাল বিল্ডিং হচ্ছে এবং সেকেন্ড হাফে এসে সেই রিপোর্ট করবেন। প্রতিদিন সেই রিপোর্ট দেওয়া হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং সেই রিপোর্ট পৌঁছে যাবে একদম মেয়র, কমিশনার পর্যন্ত। অর্থাৎ প্রতিদিনের আপডেট, ইল্লিগ্যাল বিল্ডিং কোথায় হচ্ছে, সেটা আংশিক হতে পারে, সেটা সম্পূর্ণ হতে পারে, সেই ইল্লিগ্যাল বিল্ডিংয়ের রিপোর্ট থাকবে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার 5 সদস্যের এক প্রতিনিধি দল, যার মধ্যে ইঞ্জিনিয়ার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা পৌঁছে গেছেন ঘটনাস্থলে। এবং সেই ঘটনাস্থলের আশেপাশে যে সমস্ত বাড়ি বেআইনি রয়েছে, আংশিক বেআইনি রয়েছে, কোনোটা আমরা দেখেছি যে একটা বাড়ি আরেকটা বাড়ির উপর হেলে রয়েছে, কোনো বাড়ি আংশিকভাবে হেলে রয়েছে, এবং এই ধরনের বিপজ্জনক যেগুলো এবং বেআইনিভাবে আংশিক বা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে সেগুলো চিহ্নিত করে সেখানে নোটিশ দেওয়া হচ্ছে। এই মার্চ মাসেই সেখানে হিয়ারিং শুরু হবে এবং তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে একদিকে যখন এই ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখন বাধা হয়ে দাঁড়াচ্ছে আইনি জটিলতা। কারণ এই ধরনের বাড়ির ক্ষেত্রে পদক্ষেপ নিতে গেলেই তারা আইনের দ্বারস্থ হচ্ছে, আদালতের দ্বারস্থ হচ্ছে। আর আদালতে গেলেই বিশ্বজিৎ, আর এই অবৈধ নির্মাণ নিয়ে স্থানীয়রা কি বলছেন একবার শুনবো। এটা তো মনে হচ্ছে আমার কি যখন থেকে রেডি হয়েছে বিল্ডিংটা এইভাবেই পড়ে হয়েছে, সেটে গেছে ভিতরে। তাও কত হবে, অনেক হলে 4-5 মাস হবে, এইভাবে বেশি হবে না। এই পাড়ার মধ্যেও আছে এমনি একটা গর্ত করেছে, বিল্ডিংটাকে খুলেছে, ছাতেটা ভেঙেছে গোল করে, ভেঙে আর তারপর ছেড়ে দিল। ওইটা ভিতরে যদি যান আপনারা দেখবেন পুরো বিল্ডিংটা ব্যান্ড হয়ে গেছে পুরো এইভাবে। আসছে ওরা এসে ঘুরে ঘুরে চলে যাচ্ছে, কিছু বলার নেই, তারপরে ওইভাবে হয়ে গেছে। পড়ে যেতে পারবে, দেখছেন না এরকম হয়েছে। এখন ঠিক করলে কবে কি হবে কোনো জানি না, আবার লোক মরবে। এখন ঠিক না করলে আবার লোক মরবে। একেই আসে না, এখানে লোক বলেই না, পাশে লোক বলছে না কিছু। অনেক আছে, দেখবেন অনেক আছে।